তো নমস্কার বন্ধুরা, ফিজিওটকে আবার আমি অজিত আরেকটা নতুন ভিডিওর সাথে আপনাদের ওয়েলকাম জানাই। তো আজকের টপিক হলো যে পেন কিলার কীভাবে আমাদের শরীরে কাজ করে বা পেন কিলার আমাদের নেওয়া উচিত কি না, এই নিয়ে আমরা আজকের টপিক শুরু করব। কেউ কেউ আছে যাদের একটু ব্যথা হলেই তারা পেন কিলার নিতে শুরু করে দেয়, কিন্তু তারা কি জানে যে পেন কিলারের আসল কাজ কী বা কীভাবে সেটা কাজ করে? তো এই নিয়ে আজকে আমার এই টপিক। তো ভিডিও শুরু করার আগে যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো পেন কিলার কি, পেন কিলারের কাজ কি, পেন কিলার কীভাবে কাজ করে, এই সমস্ত কিছু জানার আগে আমরা আসল জিনিসটাকে জানবো, যেটা মূল জিনিস, যে পেন এটা কি। তো সবার আগে আমি বলে দিই, পেন কোনো কজ নয়, কোনো কারণ নয়, এটা হলো একটা সিমটম আমাদের বডি পার্টকে ড্যামেজের হাত থেকে বাঁচানোর জন্য। সাপোজ ধরুন আপনার নিতে পেন আছে বা আপনি কোথাও পড়ে গেছেন, সেই জায়গাটায় আপনার চোট লেগেছে, ধরুন আপনার পায়ে চোট লেগেছে, তো এই সেন্সেশনটা আপনার ব্রেনে যায় কার মাধ্যমে না, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গে যে সমস্ত নিউরনগুলো আছে তাদের এন্ডিং পয়েন্ট মানে কানেকশন পয়েন্ট যেটা, সেখানে থাকে ন্যাসো সেফটি ফাইবার। তো এই ন্যাসো সেফটি ফাইবারের মাধ্যমেই সেন্সেশন আমাদের ব্রেন অবধি পৌঁছায়। তো ব্রেন অবধি যখন আমাদের সেন্সেশন পৌঁছালো তখন আমরা জানতে পারলাম যে আমাদের এই জায়গাটা একটা চোট লেগেছে বা ব্যথা হচ্ছে। যদি আমাদের ন্যাসোসেপ্টি ফাইবারের মাধ্যমে ধরুন আমাদের সেন্সেশন গেল না ব্রেনে, তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা বুঝতেই পারবো না যে সেই জায়গাটা আমাদের ব্যথা আছে এবং সেখানটায় আমরা কিওর করতে পারবো না এবং সেটা আস্তে আস্তে আরও ড্যামেজ হবে। তাই এখানে পেন কোনো কজ নয়, পেন হলো এখানে একটা সিমটম। তো চলুন দেখা যাক যে পেন কিলার কীভাবে আমাদেরকে সাময়িক রিলিফ দেয় এবং এটার কাজ কিভাবে হয়। না, পেন কিলার একটা কেমিক্যাল। তো এই কেমিক্যাল যখনই আমরা ইউজ করছি, এটা কি করছে, আমাদের যে নিউরনের যে কানেকশন পয়েন্টগুলো বা নিউরনের যে সেন্সারি অর্গানগুলো যেমন ন্যাসোসেপ্টিভ ফাইবার, এগুলো আমাদের সেন্সেশন বহন করে, এগুলোকে অবশ করার একটা চেষ্টা করে সাময়িক সময়ের জন্য। তো এই যে অবশ হয়ে যাচ্ছে আমাদের নার্ভগুলো, এই ক্ষেত্রে কি হয় না, আমাদের যে পেনের যে সেন্সেশন, সেই সেন্সেশন আমাদের ব্রেন অবধি পৌঁছায় না, ফলে আমরা বুঝতে পারি না যে সেই জায়গাটায় পেন হচ্ছে। এটা একদিক দিয়ে ভালো, কেননা ধরুন আমাদের নি পেন, ব্যাক পেন বা ফ্রোজেন শোল্ডার, এই সমস্ত বা আরও বড় বড় অ্যাক্সিডেন্ট হলে যে পেন হয়, সেই সমস্ত পেনগুলো আমরা অনেকেই সহ্য করতে পারি না। তো এই সময় পেন কিলার নেওয়া অত্যাবশ্যক, এখানে নেওয়াটা উচিত, কিন্তু এটাকে দীর্ঘ সময়ের জন্য আমাদেরকে নেওয়াটাও উচিত না। কেননা পেন কিলার যখন আমরা নিচ্ছি তখন আমাদের সেই জায়গাটার সেন্সেশন চলে যাচ্ছে, তো আমরা সেই জায়গাটায় কিওর করতে পারছি না ঠিকমতো, সেটা আরও ড্যামেজ হয়ে যাচ্ছে। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার কোথাও পড়ে গেছেন, আপনার হাতে চোট লেগেছে, আপনি পেন কিলার একটা নিলেন, কিন্তু পেন কিলার নেওয়ার পরে যখন আপনার ব্যথা চলে যাচ্ছে তখন আপনি কি করছেন, হাতটাকে রেস্ট দিচ্ছেন না, আপনি উল্টে কাজ শুরু করে দিচ্ছেন। এর ফলে কি হচ্ছে, আপনার সেই ইনজিওর জায়গাটা, ইনফ্লামেটেড জায়গাটায় আবার বেশি করে ইনজুরি হচ্ছে। তো আপনি পেন কিলার নেবেন, অবশ্যই নেবেন, কিন্তু যখন আপনারা পেন কিলার ইউজ করবেন সেই সময়টা আপনারা আপনাদের ইনজিওর জায়গাটায় রেস্ট দেবেন। ধরুন সাপোজ আমার হাতে লেগেছে, আমি পেন কিলার খেলাম, তাহলে আমি পেন কিলার খাওয়ার পরে যখন আমার পেনটা আস্তে আস্তে রিডিউস হবে, আমি কোনো কাজ করব না, আমি রেস্ট করব। তো এরকম দেখবেন আপনার 1-2 দিন পর আর পেন কিলার আপনাকে খেতে হচ্ছে না, কেননা ব্যথাটা আপনার অটোমেটিকলি কমে যাচ্ছে। তো এবারে ব্যথা কমানোর জন্য আরও অনেক পদ্ধতি আছে, ফিজিওথেরাপি আছে, এক্সারসাইজ আছে। তো এই এক্সারসাইজগুলো যেমন ধরুন আমাদের ব্যাক পেন বা আমাদের ফ্রোজেন শোল্ডার বা নি পেন, এই সমস্ত নেক পেন, এই সমস্ত যে পেনগুলো, এগুলো ইনফ্লামেশনের কারণে হয়, আর এইগুলোর পেন খুবই মারাত্মক হয়। তো এর জন্য আপনারা পেন কিলার ইউজ করতে পারেন, কিন্তু ইউজ করার ম্যাক্সিমাম আপনারা 1 থেকে 2 দিন আপনারা পেন কিলার ইউজ করতে পারবেন, কিন্তু এর থেকে বেশি সময় হয়ে গেলে আপনারা পেন কিলার ইউজ করবেন না, এর অনেক কিছু সাইড এফেক্টও দেখা দেয়। তো এবারে ব্যথা কমানোর জন্য আরও পদ্ধতি আছে, তাদের মধ্যে 1 নম্বরে আছে ফিজিওথেরাপি আর এক্সারসাইজ। ফিজিওথেরাপির মধ্যে এখানে ইলেকট্রোথেরাপি আর এক্সারসাইজ করাতে হবে। এক্সারসাইজটা এবারে এখানে ধরুন আপনার
কারোর নিতে পেন আছে বা কারোর নেক পেন, কারোর ব্যাক পেন, কারোর ফ্রোজেন শোল্ডার, এই সমস্ত যে পেনগুলো এগুলো খুবই মারাত্মক এবং এগুলো আমাদেরকে এক্সারসাইজের মাধ্যমেই কমাতে হবে। এবং ইলেকট্রোথেরাপি তো করতে হবে, কিন্তু ইলেকট্রোথেরাপির থেকেও বেশি আমাদেরকে এখানে এক্সারসাইজ থেরাপির উপরে জোর দিতে হবে যে কীভাবে আমরা এক্সারসাইজ করব এবং এই পেনগুলোকে কমাবো। তো যারা এখনো পর্যন্ত আমার নেক পেন বা ধরুন ব্যাক পেন আর ফ্রোজেন শোল্ডার এই সমস্ত ভিডিওগুলো দেখেননি যে আমরা কিভাবে এটাকে কিওর করবো, তোমরা আই বাটনে আপনারা এগুলো দেখতে পারেন। আর এর পরের ভিডিওতে আমি TENS টেন্স এই একটা ইলেকট্রোথেরাপি মেশিন হয় যেটা আমাদের নার্ভ রিলেটেড, মানে নার্ভের যে সেন্সারি পেন হয় সেই পেনগুলোকে কিওর করার জন্য কাজে লাগে। তো এই মেশিনটা দিয়ে আমরা কিভাবে কিওর করব সেইটা নিয়ে আমি একটা ব্রিফ ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুনি। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে কখন আপনারা পেন কিলার ইনটেক করবেন বা কখন আপনারা পেন কিলার অ্যাভয়েড করবেন। এই তো হয়তো আপনাদের অনেকের ক্লিয়ার হয়ে গেছে এবং পেনকিলার কীভাবে ইউজ হয়, কীভাবে আমাদের দেহে পেনকিলার কাজ করে, এটা হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। তো ভিডিও শেষ করার আগে যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটিও ক্লিক করে দেবেন এই রকমের ভিডিও পরবর্তী পাওয়ার জন্য। আর যদি এখনও পর্যন্ত আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামে বা টুইটারে ফলো না করে থাকেন আপনারা চাইলে করতে পারেন, লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আজকের মতো নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।